শোনো রূপা, এসো এসো, তুমি আমার কাছে এসো। সজল, সত্যি রূপা, তুমি যদি সত্যিকারের রূপা হতে, তাহলে তোমাকে আমি রাঙ্গিরি বানিয়ে তোমাকে কাছে রাখতাম। তুমি তো আমাকে হাতের কাছে রাখতে, কিন্তু আমি তোমাকে কোথায় ভরিয়ে রাখবো বন্ধু? তোমার মনের মন্দিরে। চলো রূপা, ওই পাশের বাগান হতে আমরা একটু ঘুরে আসি। তাই চলো। হুশিয়ার বালের বাচ্চা, ও একই সেনাপতি সাহেব, তুমি এখানে কেন? আমি এসেছি তোমার প্রেমিককে বন্দী করতে। এত বড় সাহস! তুমি আমার ভালোবাসার মানুষকে বন্দী করতে এসেছো? সাহস আছে বলেই তো বন্দী করতে চুপ করো! এসেছি। সামান্য একটা 2 টাকার কর্মচারী হয়ে তুমি আমার মুখের সামনে কথা বলছো? সাবধান রূপা, ওকে আমি বন্দী করে ওকে আমি এই ভালোবাসার স্বাদ আমি মিঠিয়ে দিব। চুপ কর কাপুরুষ কোথাকার! নিরস্তকারীকে সবাইকে বন্দী করে দেয় না? না, বন্দী করো আমাকে। এখানে কে আছিস? আদেশ করেছেন বন্দী করো এই মালির ছেলেকে। আমি তাই করছি মহারাজ। বন্দি হ। চলে আসো এখান থেকে কারাগারে। আয় আয় বেটা আয়। সজল, না 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 না, এ হতে পারে না। এই যে অসম্ভব অসম্ভব অসম্ভব! পারছি না। তাহলে কি আমার সজলকে আমি খুঁজে পাবো না? আমি করি। হে মেহেরবান খোদা, তুমি আমায় বলে দাও, আমায় বলে দাও। হ্যাঁ, ওই তো দেখা যাচ্ছে। আমি এখন যাই দেখি। আপনার প্রথম শত্রুকে আমি বন্দী করে এনেছি। কি অপরাধ করেছে সে? ওই শাহজাদি কুমারীকে তার সঙ্গে অবৈধ ভালোবাসা করেছে। শুধু তাই নয়, আপনার উঁচু মাথাকে নিচু করে দিয়েছে। তুমি যে অন্যায় করেছ তাতে তোমার কি শাস্তি হতে পারে তুমি জানো? কাণ্ড তো হতে পারে। তুমি সামান্য একটা মালির ছেলে হয়ে আমার মেয়ের সাথে অবৈধ মিলামেশা করেছ। এ সাহস তোমাকে কে দিয়েছে? কেউ আমাকে সাহস দেয় নাই। হ্যালো, আমার পিছে আপনার মেয়ে আমরা ওর পিছে লাগেছে। হাই, ওকে আমি ভালোবাসি। এই উদ্যত বালককে কঠিন সাজা দেওয়ার উচিত। যুবক, তুমি জানো রাজদণ্ডে তোমার ফাঁসি হওয়া উচিত। জানি জাহাপনা, অন্যায় হলে আমি ফাঁসির মঞ্চে দাঁড়াবো। আদেশ করুন।
আদেশ করুন জাহাপনা। আমি এক্ষুনি ওকে চাপকে পিঠের ছাল তুলে নেব। তাই করো সেনাপতি, ওকে তাই করো। আমি তাই করছি। চাপ কি ওর পিঠের ছাল তুলে নাও। আহ! আহ! ওকে ওকে আর মারিস না রে শয়তান। ওর গায়ে যদি আর একটা চাবুকের আঘাত পড়ে তাহলে তাহলে আমি তোকে একদম শেষ করে ফেলবো। এই তবে দর্শক, তবে আয় শয়তানের বাচ্চা। এবার এবার আমি একদম তোকে শেষ করে তুমি কল্পিত দর্শক, আমি সত্যের পদারি অসত্যের জাম। এখানে কেন এসেছ? আমি এসেছি আমার ভাইকে উদ্ধার করতে। এই ভাই, এই লম্পট তোমার ভাই? হ্যাঁ হ্যাঁ, সে আমার ভাই। তার পরিচয়? এই এই দেখুন, যাব না। ওই শয়তান যতটি চাবুক আমার ভাইয়ের পৃষ্ঠে মেরেছে, ততটি চাবুক যে আমার পৃষ্ঠে পড়েছে, যাব না। কি একই তোমার পৃষ্ঠ থেকে রক্ত ঝরছে কেন? এই জানোয়ার যতটি চাবুক আমার পায়ের পৃষ্ঠে লেগেছে, ততটি চাবুক যে আমার পৃষ্ঠে পড়েছে, যাব না। দিন, দয়া করে আমার ভাইকে মুক্তি করে দিন, যাব না। ও যে অন্যায় কাজ করেছে তাতে তার মুক্তি হতে পারে না।